শীতের দুপুরে গরম গরম ভাত আর তার সাথে শীতের বেগুন আলু দিয়ে একদম দুর্দান্ত একটা পাঁপড় চচ্চড়ির রেসিপি। আর কি চাই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পাঁপড় চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বানানো খুব সহজ, কিন্তু দারুণ উপাদেয় এবং সহজেই বানানো যায় আজকের এই টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা এখানে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি পাঁপড়। গোল গোল যে পাঁপড়গুলো হয় মাঝারি সাইজের, সেগুলোকে আমরা 4 পিস করে কেটে একবারে অনেকগুলো করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে মোট 10 থেকে 12টা পাঁপড় নিয়ে এরকম 4 পিস করে কেটে ভেজে নিয়েছিলাম। সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট আছে তাতে আমরা ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা দিয়ে দিলে গন্ধ বেরোতে শুরু করলে তাতে দিয়ে দিচ্ছি আলু। 3 থেকে 4টে আলু লম্বা লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু ভেজে নেব। আলুগুলো মিনিট 2 ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে দিয়ে আলুর সাথে আমরা আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিনিট খানেক ভেজে নেওয়ার পালা। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে বেগুনটাকে কিন্তু আলুর সাথে আমরা নুন দিয়ে ভেজে নিচ্ছি, যাতে সুন্দর একটা রং কিন্তু দুটো সবজিতেই এসে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে মিনিট খানেক নেড়েচেড়ে নিলাম। ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি যাতে পুড়ে না যায়। 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন কালো সর্ষে একটা মিক্সির বাটিতে নিয়ে প্রথমে শুকনো অবস্থায় আমরা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেতো ভাব কমাবার জন্য একটুখানি নুন আর একটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে এই সর্ষে দুটোকে আমরা এখানে বেটে নিচ্ছি। আর এরপর রান্নার এই পর্যায়ে আমরা এই সর্ষে বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। নিরামিষ যে কোনো সবজিতে চিনির ব্যবহার কিন্তু মাস্ট, নাহলে টেস্টের ব্যালেন্সটা আসে না। বেশ 200 থেকে 250 মিলিলিটার জল দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটিটাকে ধুয়ে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট আমরা এটাকে কুক করব। ফিরে আসলাম 8 মিনিট পর। আমি একবার চেক করে নেব ঝোল কিন্তু এখনও আছে, দিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পাঁপড় ভাজাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পাঁপড় ভাজা দিলাম, দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমরা বাকি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিলাম। পাঁপড় দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড় জলগুলোকে টানতে থাকবে, তাই চাইলে একটুখানি আপনারা জল এখানে অ্যাড করতে পারেন এই পর্যায়ে। পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি কিন্তু কিছুটা জল এখানে দিলাম, যাতে পাঁপড়গুলোর মধ্যে মশলা টশলাগুলো খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। আর তারপর আবারও আমরা এটাকে কুক করব। আর এটা কিন্তু আরও 3 থেকে 4 মিনিট আমরা কুক করছি ঠিক এইভাবে। মিনিট 4 হয়ে গেছে, এবার আমরা দেখে নিচ্ছি। একদম গা মাখা কিন্তু জিনিসটা হবে, আর এরকমই দেখতে হবে। ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগে না। নামাবার আগে অতি অবশ্যই একদম মাস্ট কাঁচা সর্ষের তেল, গ্যাসের ফ্লেম অফ করে একটু নেড়েচেড়ে মিশিয়ে বাস গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হলো পাঁপড় চচ্চড়ি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।